তুমি কি কখনো খেয়াল করেছো দিনের শেষে আমরা কত সময় অন্য মানুষের জীবন নিয়ে ভাবি? কে কি করছে, কে কোথায় ঘুরছে, কার কত টাকা, কার কত সফলতা, এসব ভাবতে ভাবতেই আমাদের নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। আজ আমি তোমাদের এমন একজন ছেলের গল্প বলবো যে একসময় অন্যদের নিয়ে বেশি ব্যস্ত ছিল, কিন্তু একটি সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিয়েছিল। তার নাম ছিল আরিফ। আরিফ ছিল খুব সাধারণ একটা পরিবারের ছেলে। তার বড় কোনো পরিচয় ছিল না কোনো অসাধারণ প্রতিভা, কিন্তু তার একটা অভ্যাস ছিল যা ধীরে ধীরে তার ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছিল। সকালে ঘুম থেকে উঠেই সে ফোন হাতে নিত, ফেসবুকে স্ক্রল করত, ইউটিউব ভিডিও দেখত, অন্যদের জীবনের আপডেট দেখত। কেউ নতুন চাকরি পেয়েছে, কেউ বিদেশে গেছে, কেউ নতুন ব্যবসা শুরু করেছে। আরিফ শুধু দেখত, তুলনা করত, তারপর নিজের জীবনকে ব্যর্থ মনে করত। দিনের পর দিন কেটে যাচ্ছিল, কিন্তু তার নিজের জীবনে কোনো পরিবর্তন আসছিল না। একদিন রাতে সে নিজের রুমে একা বসেছিল। ফোনের ব্যাটারি শেষ হয়ে গেল। হঠাৎ চারপাশে নীরবতা নেমে এলো। সেই নীরবতার মধ্যে সে নিজেকে একটি প্রশ্ন করল, আমি সারাদিন অন্যদের জীবন দেখছি, কিন্তু আমার জীবন কে করবে? প্রশ্নটি তার বুকের ভেতর ঝড় তুলল। পরদিন সকালে সে একটি খাতা কিনল। খাতার প্রথম পাতায় বড় করে লিখল, আমার জীবন, আমার দায়িত্ব। এর নিচে লিখল, আমি প্রতিদিন নিজের জন্য কাজ করব। অন্যের সমালোচনা নয়, নিজের উন্নতি হবে আমার লক্ষ্য। সেদিন থেকেই শুরু হলো তার নতুন যাত্রা। সে বুঝে গেল, বুদ্ধিমান মানুষ অন্যের ভুল খুঁজে বেড়ায় না, তারা নিজের দুর্বলতা খুঁজে বের করে এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করে। আগে যেখানে সে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাতো, এখন সে সময় বেঁধে ব্যবহার করতে শুরু করলো। ফোন আর তার নিয়ন্ত্রণ করতো না, বরং সে ফোনকে নিয়ন্ত্রণ করতে শিখলো। শুরুর দিকে খুব কষ্ট হতো। বন্ধুরা বলতো, এত সিরিয়াস হওয়ার কি আছে? কেউ বলতো, জীবনটা এনজয় করো। কেউ আবার হাসতো, তুই কি বড়লোক হয়ে যাবে? আরিফ শুধু হাসতো, কারণ সে বুঝে গিয়েছিল, যারা নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে তাদের কাছে অন্যের মন্তব্যের মূল্য খুব কম। প্রতিদিন রাতে সে তার খাতা খুলত, সেখানে লিখত, আজ কি শিখলাম, আজ কোথায় ভুল করেছি, আগামীকাল কিভাবে আরো ভালো হব। সে নিজের স্বপ্নগুলো লিখে রাখত। একদিন নিজের একটা বাড়ি হবে, মা বাবাকে সুখে রাখবে, একটি সম্মানজনক কেরিয়ার গড়বে, নিজের নামে মানুষ তাকে চিনবে। প্রথমে এসব শুধু কাগজে লেখা ছিল, কিন্তু ধীরে ধীরে সেই লেখাগুলো তার প্রতিদিন কাজের নির্দেশনা হয়ে গেল। এটা ছিল তার ম্যানিফেস্টেশন। সে শুধু স্বপ্ন দেখেনি, প্রতিদিন সেই স্বপ্নের জন্য কাজ করেছে। মাস কেটে গেল, বছর কেটে গেল, তার অনেক বন্ধু এখনো অন্যদের জীবন নিয়ে ব্যস্ত। কে কার সাথে সম্পর্ক করছে, কে কত টাকা আয় করছে, কে কোথায় ঘুরতে গেছে, এসব নিয়েই তাদের দিন শেষ। অন্যদিকে আরিফ প্রতিদিন নিজের একটি নতুন সংস্করণ তৈরি করেছিল। সে বুঝেছিল, জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো গতকালের নিজের সঙ্গে। একদিন একটি অনুষ্ঠানে তাকে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হলো। একজন তরুণ উঠে তাকে প্রশ্ন করলো, ভাইয়া, আপনার সফলতার সবচেয়ে বড় রহস্য কি? আরিফ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, যেদিন আমি অন্যদের জীবন দেখা বন্ধ করেছি, যেদিন থেকে আমার জীবন বদলাতে শুরু করেছে। পুরো হলরুম নীরব হয়ে গেল। সে আবার বলল, মানুষ ভাবে সফল হওয়ার জন্য অনেক টাকা দরকার, ভাগ্য দরকার, বড় পরিচয় দরকার, কিন্তু সত্যি বলতে সবচেয়ে বেশি দরকার নিজের মনকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা।
যদি তুমি প্রতিদিন ৫ ঘন্টা অন্যদের জীবন দেখো, তাহলে একদিন দেখবে তোমার নিজের জীবনটা আর গড়ে ওঠেনি। কিন্তু যদি প্রতিদিন ৫ ঘন্টা নিজের লক্ষ্য নিয়ে কাজ করো, তাহলে একদিন মানুষ তোমার জীবনে উদাহরণ হিসাবে দেখবে। এই কথাগুলো শুনে অনেকের চোখে পানি চলে এলো, কারণ সবাই নিজের জীবনের কোথাও না কোথাও আরেফকে খুঁজে পেল। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় চোর হলো ডিস্ট্রাকশন। এটি ধীরে ধীরে তোমার সময় চুরি করে, তোমার মনোযোগ চুরি করে, তোমার স্বপ্ন চুরি করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তুমি বুঝতেই পারো না কখন তোমার জীবন অন্যদের দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, একটা খাতা কেনো, প্রথম পাতায় লেখো, আমি আমার জীবনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছি। তারপর তোমার লক্ষ্যগুলো লিখে ফেলো। প্রতিদিন অন্তত একটি কাজ করো যা তোমাকে সেই লক্ষ্যের এক ধাপ কাছে নিয়ে যাবে। অন্যদের সমালোচনা করার আগে নিজেকে প্রশ্ন করো, আজ আমি নিজের জন্য কি করলাম? নিজেকে এমনভাবে করে তোলো যেন একদিন তোমার সাফল্যই তোমার পরিচয় হয়ে দাঁড়ায়। মনে রেখো, আত্মসম্মান কখনো অন্যের প্রশংসা থেকে আসে না। আত্মসম্মান আসে নিজের দেওয়া প্রতিশ্রুতি নিজে পূরণ করার মাধ্যমে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে একদিন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। আর যারা জীবনকে সত্যি গুরুত্ব দেয়, তারা প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো বানানোর চেষ্টা করে। যারা নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে, তারা একদিন সবার থেকে আলাদা হয়ে ওঠে। হয়তো আজ তোমার শুরুটা ছোট, হয়তো আজ কেউ তোমাকে বিশ্বাস করে না, হয়তো আজ তোমার কাছে টাকা নেই, পরিচয় নেই, সুযোগও কম। কিন্তু যদি তোমার লক্ষ্য পরিষ্কার থাকে, যদি তোমার আত্মসম্মান অটুট থাকে, যদি তুমি ডিস্ট্রাকশনকে হারিয়ে প্রতিদিন নিজের স্বপ্নের জন্য কাজ করতে পারো, তাহলে বিশ্বাস রাখো, একদিন তোমার জীবনই অন্যদের অনুপ্রেরণার গল্প হবে। আজই তোমার টার্নিং পয়েন্ট হতে পারে। ফোনটা কিছুক্ষণ পাশে রাখো, নিজের মনকে শান্ত করো, একটি খাতা খুলে তোমার ভবিষ্যৎ লিখতে শুরু করো। কারণ যেদিন তুমি নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করবে, সেদিন থেকেই পৃথিবীটা তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে।